কৃষকের কি হাল, ধান বই হয়ে গেছে খাল। এখানে চাষ করেছিল ধান, কিন্তু পুরোটাই গেছে বাস। কৃষকের এখানে কিন্তু এটা কিন্তু নদী না কিংবা খাল, কোনো বিল নয়, এটা কিন্তু অরিজিনালি ধানের বই। এখানে কিন্তু আছে ধানের গাছ, কিন্তু সে রয়েছে পানির তলে, দেখা যায় না তাকে। এই ধান গাছ কিন্তু আর আজীবনেও বাঁচার কোনো সম্ভাবনা নেই। যতদূরই চোখ যায় ততদূরই কিন্তু সাদা শুধু পানি আর পানি। একটানা 3 থেকে 4 দিন বৃষ্টি হবার পরে আজ কিন্তু বৃষ্টি একটু কমে গেছে। এখন বৃষ্টির আবহাওয়া মনে হচ্ছে কেটে যাবে যাবে ভাব। তবে এই যে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যতদূর চোখ না যায় ততদূর শুধু থই থই পানি আর পানি। কারণ এই যে ভেড়ি দেখছেন, এই ভেড়ির কারণে কিন্তু এই পানি এখান থেকে বের হতে পারছে না। কৃষকেরা বলছিল মন মন ধান হবে জানি, কিন্তু আমাদের আশা ভরসা শেষ করে দেবে এই পানি, তা আমরা কখনোই জানি না। কৃষকের কিন্তু মাথায় হাত, কি করে দিবে তারা পেটে ভাত। আসলে এই কৃষকের শুধু কষ্ট নয়, এই ধান মাঝে কিন্তু এই গরু যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর কষ্ট। গরুর বিচলি কোথায় তারা পাবে, কোথা থেকে খাতে দেবে সেই গরুগুলোর। আসলে যেদিকে যাই শুধু থই থই পানি। আসলে কে জানি শেষ করে দিবে এই পানি কৃষকের আশা। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকেন। আসলে এই পরীক্ষার সম্মুখীন কিন্তু সবারই যে কোনো কায়দায় হতে হয়। তাই হতাশা না হয়ে সেই রব্বুল আলামিনের ভরসা করে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে একটা কথা হচ্ছে, এখানে যে ভেড়িগুলো আছে এর কিন্তু উপর লেভেল থেকে এসে সুস্থ তদন্ত করতে হবে, কেন মাঝখানে ভেড়ি কেটে এই পানিবদ্ধ করে রেখেছে। কৃষকের শত শত জমি কেন ধান চাষে মারা যাচ্ছে, আসলে এগুলোর সুষ্ঠু তদন্ত করতে হবে।